জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন, হাতে কোনো পূজার সুতো পরা বা আংটি পরা প্রসঙ্গে আচার্যদেব কি বলেছেন। একবার আলাপনির মাঝে আশ্রমিক হীরেন পাঞ্জাদাকে এসে প্রণাম করতে দেখে আচার্যদেব জিজ্ঞেস করলেন, হাতের আংটিটা কে দিয়েছে, বউ? তিনি বললেন, আজ্ঞে না, ঘরে ছিল। আর হাতের সুতোটা কিসের, শাশুড়ি বেঁধে দিয়েছেন? তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ, বিপত্তারিণীর পুজো হয়েছিল। শুনে আচার্যদেব বলছেন, আপনার আর আমার কোথায় তফাৎ জানেন? বিশ্বাসের ক্ষেত্রে আমি শুধু ঠাকুরকে বিশ্বাস করি, শুধু তাঁকেই নিয়ে চলি। তাই আমার কোনো বিপদও নাই, তারিণীও নাই, আমার এসব কিছুই লাগে না। হীরেন্দা কি একটা বলতে গেলে আচার্যদেব সহাস্যে বলছেন, প্রেমে যোগ বিয়োগ গুণ ভাগ বলে কিছু হয় না। ঘরে তো বউ আছে, আরেকটা নিয়ে এলে হবে। সবাই হেসে উঠলেন। হীরেন্দা বললেন, আজ্ঞে না। আচার্যদেব বলছেন, তবে ঈশ্বরেরও তাই নিয়ম, যে কোনো একটা, হয় ঠাকুর না হয় আরেকজন। কার সাথে ঘর করবেন আগে ঠিক করে নেন, ঠাকুরের সাথে না বিপত্তারিণীর সাথে? হীরেন পাঞ্জাদা বললেন, ঠাকুরের সঙ্গেই ঘর করব। আচার্যদেব বললেন, তাহলে ওটা খুলে ফেলেন। আমাকে যদি আমার শাশুড়ি দিত, আমি পরে নিতাম, তারপর বাড়ি এসে আমার বউকে দিয়ে কাঁচি দিয়ে ওটা কাটিয়ে ফেলতাম। এই জায়গাটায় আপনার আর আমার তফাৎ। আমার কোনো রবি সোম মঙ্গল বুধ নাই, আমার কোনো জগন্নাথও নাই, আমার কোনো শিবও নাই। এত বছর দেওঘরে আছি, আমি শিব মন্দির দেখিনি। আমি এতবার পুরীতে গেছি, এতদিন থেকেছি, আমি জগন্নাথই দর্শন করিনি। আমি জগন্নাথ দর্শন করেছি কখন জানেন? যখন রথযাত্রা শেষ হয়েছে, সবাই জগন্নাথকে রথের উপর ফেলে রেখে পালিয়ে গেছে, সারা এলাকায় একটা জনমানুষ নাই। আমি রাত্রি 2টার সময় ঘুরতে বেরিয়ে বলছি, জগন্নাথ একা পড়ে আছেন, চল তো দেখে আসি। দেখে এলাম জগন্নাথকে। এই আমার জগন্নাথ দেখা, বুঝলেন? আমি হরিদ্বার গিয়ে সবচেয়ে বেশি বিরক্ত হয়েছিলাম। যেখানে নর্মদার জমা জল ঠিকমতো বার হয় না, সেটাই নাকি তীর্থ। কি নোংরা জায়গা রে বাবা! গঙ্গার ধারে বসে হাওয়া খেয়ে অবশ্য খুব ভালো লেগেছিল, সে আলাদা। কিন্তু গঙ্গার ঘাট থেকে যেই সরছিলাম, দেখি একেবারে নরককুণ্ড। সমগ্র হরিদ্বারকেই তাই মনে হয়েছিল। আমার কোনো তীর্থ নাই, আমার একজনই আছেন, ঠাকুর।